ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله وما أرسلناك إلا رحمة للعالمين وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون لكن قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو قال رسول الله صلى الله عليه وسلم في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ولك العلا بكمالي كشف الدنيا بجمالي سلك جميع رسالي صلوا عليه بجواري محمد بشر لا كالبشر بل هو يقظة والناس كذلك محمد بشر لا كالبشر بل هو يقظة والناس كذلك لك المولى بكماله كشف الهدى بجماله صدق الجميل بصابه صلوا عليه بجماله ثم شيئا مبكرا ثم كل ديش ثم ديش سيف ثم بيو ثم ديش بكماله كشف الهدى بجماله صدق الجميل وصائبه صلوا عليه بجماله وجسد আমরা শুরুতে আল্লাহ তাআলার নামে পেশ করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে 70 বছর থেকে পার করে 70 বছরের থেকে মুক্ত করে আল্লাহ তাআলা একটা পবিত্র করে আশার বর্ষা শুরু করে দিয়েছেন এবং সেটা দিয়ে সেই মহামানবকে শুক্রিয়া আমরা তার শুকরিয়া দেব আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه
শুনলে গণটা সবসময় শুনলে গণটা প্রত্যেকটা মুহূর্তে শুনলে গণটা আমাদেরকে সৃষ্টি করেছে কে? পৃথিবীর মালিককে, আকাশের মালিককে, জমির মালিককে। আল্লাহ বলছেন আল্লাহ সৃষ্টি যারা করেছেন ঠিক না? আল্লাহ বানিয়েছে পৃথিবী, আল্লাহ বানিয়েছে সবকিছু আর কোনো মাথা করে করবে এটা ঠিক না? এবার আমার ইসলাম যা আল্লাহ কোরআন কারীম আমাদের জন্য অবতীর্ণ করে দিয়েছে, এটা আমাদের জন্য মহান কর্তব্য। আল্লাহ পক্ষ থেকে মহান করে আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন বলুন আপনি আপনার উম্মতকে বলো তোমরা কোরআন আমাদেরকে দাও পৃথিবীর জমিনে তোমাদের চোখ দৃষ্টিতে যা পড়ে যত নিয়ামত দিয়ে তোমরা ভোগ করেছো সমস্ত নিয়ামত দিয়েছি। আল্লাহ বলছেন শত নিয়ামত থাকার পরেও আল্লাহ বলছেন এই কোরআন তোমাদের জন্য মহা নিয়ামত। সুবহান মহা এই মেরামত আজকে আমরা কোরআনকে আমরা পড়তে জানি না ঠিক না? কোরআন বর্তমান জমিনে পৃথিবীর জমিনে কোরআন আমাদের কাছে একটা মাসুম কিনা কি বলে আছে আমরা এদেরকে এসি তাদের মধ্যে আমাদের মুসলমান আমাদের কোরআন শিখতে হবে। এই এবিলিটি এই চিন্তা চেতনা আমার মধ্যে নাই, অথচ আমরা বলবো অত বই কথা বলি কিন্তু আল্লাহ কোরআন বলে যা পৃথিবীতে যা মাটিতে যা আকাশে যা অক্সিজেনকে যা ইশারায় আঙ্গিকে যা শুরু হিসেবে আমরা এরকম চলে আমার চিন্তি বলতে ফলাটা এবং কাফলা জামিয়া পৃথিবীর সমুদ্রের কিছু তোমাদের কাছে আমরা বিকৃত করে দিয়েছি ঠিক না? আজকে সূর্য আমাদেরকে করতেছে, চন্দ্র আমাদেরকে করতেছে, বিক্ষোভ আমাদেরকে করতেছে বিভিন্ন ফর্মে ঠিক না? বিভিন্ন আমার সবাই আমাদেরকে করে, কিন্তু আমাদেরকে আমাদের পিছনে সবাই যে শ্রম করতেছে কষ্ট করতেছে এই কারণ হলো আল্লাহ আমাদেরকে ভালোবেসে সমস্ত কিছু আমাদের জন্য অবদান করে দিয়েছে। আমরা কারা ভালো আমরা ঠিক না? আমরা কোরআন থেকে প্রশ্ন করতে পারবো ভাই কোথায় তুমি কোরআন পড়ছো কোরআন সঙ্গে জবাব দেন আল্লাহু কুরআনুন মাজিদুন ফি রাউদিন মাহফুজ। মানুষ তো জানা পারে না ছোটা আমার বাড়ি হলো আশাকে রাউদিন মাহফুজ আমরা সত্যি তো বলকে সুবহানাল্লাহ সত্যি বলকে আল্লাহ পাক কোরআনকে শিখাতে শুনতে ভালো করে করেছে মাথুর উপর খোদাই করে রেখেছে। আমার ভাইরা আল্লামা নাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন আম্মা কিতাবু ফাল কুরআন মুনাজ্জাল আলা রাসূলিহি আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিব আল কুরআন মুতাওয়াতিরান ইলা শুরাতি। এটা তো সেই কোরআন যে কোরআন আল্লাহ তাআলা আরশের জন্য লৌহে মাহফুজের মধ্যে রেখে দিয়েছেন। আর সেখান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বিশ্বনবীর চাহিদাকে বিশ্বনবীর জীবনের সংসার করতে এই সমস্যাকে সমাধান করতে আল্লাহ পাশে আমল করে জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীর কাছে তাকে এই কোরআন নাযিল করে দিয়েছেন কিনা নাযিল করে দিয়েছেন একবার বান্দা। আমরা একটা জাতি যে জাতির কাছে চাহিদা সবাই যে সমস্যার সাথে পড়েছে সেই সমস্যার সমাধান করতে আপনাকে আটাকারি দাবি করে সুবহানাল্লাহ। অপশন দাঁড়িয়ে আসছে পূর্বে যাওয়ার যত কিতাব নাজিল করা আছে আল্লাহ পাক সমস্ত কিতাবকে একবারে কি কমপ্লিট করে সেই কিতাবটা নবীকে পাহাড়ে কাউকে যে কোনো জায়গায় নিয়ে আল্লাহ পাক তার হাতে কিতাব তুলে দিয়েছে যেটা তোমার জীবন ব্যবস্থা কি এই কিতাবের উপর ভিত্তি করে তোমাকে চলতে হবে, এই ভিত্তিতে তোমাকে করতে হবে, কিন্তু কোরআন শিখাবে না। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ কিতাব যে কোরআনের কথা বলা আছে খাবার বলা আছে যখন মুসা আলাইহিস সালাম এই প্রশ্ন করে ফেরাউন যখন মুসাকে প্রশ্ন করতে তোমরা কি করে তোমরা কি করতে পারে আমার কাছে খাবার বলা আছে রব্বুনাল্লাযী আতা রব্বুনাল্লাযী আতা ওয়া হুয়া
চিন্তা না দিত যে তোমাকে ক্ষুধা লেগেছে তোমার মায়ের পেটে তোমার মায়ের পেটে আছে সেখানে গিয়ে তোমার মায়ের দুধ খাও আর দুধ খাওয়ার সময় জীবাণী তোমাকে চিবাই দেওয়া হবে এই সিস্টেমটা আল্লাহ আমাদেরকে এই সিস্টেমটা আমরা কি বলে আসছে আপনার কি ربنا الذي أعطى كل شيء خلقه সৃষ্টি করার সৃষ্টিকৃত প্রাণীকে সৃষ্টিকৃত জীবকে তাকে চলার মতো জ্ঞান দিয়েছে সুতরাং দর্শককে জ্ঞান দিয়েছে জন্ম থেকে সে কেমন বাঁচতে হবে সে বিধান থেকে দিয়েছে বিধান নমস্কার যে আপনাদের শুনতে আমি সূরা বাকারা প্রথম দিকে আট আয়াত করেছি এখানে আল্লাহ পাক আমাদের কোরআনের সম্পর্কে আলোচনা করেছে মুমিন মুত্তাকিদের সম্পর্কে আলোচনা করেছে মুমিন মুত্তাকিদের এরা পাঁচটা কথা বলা আছে আমি সেটা আলোচনা চেষ্টা করব আল্লাহ তুমি তার জন্য তৌফিক দান করেন এজন্য সেটা আমাদের দোয়া করবেন আল্লাহুম্মা আমিন বিবরামা আল্লাহ পাক কোরআনে বলছে কোরআনুল কারীমে 170 সূরা আছে কয়টা সূরা আছে সবাই এই কথা বলতে আপনি মনে আপনি যদি দোয়া করতে বসে থাকেন মনে করবেন মানুষ আসলে প্রশ্ন করে মানুষ ঠিক না তাহলে এই কোরআন শরীফে কয়টা সূরা আছে 170 সূরা আছে তার মধ্যে এই মাত্র সূরা হলো 22 আর মাদানী হলো 93 মাক্কি হলো 93 আর মাদানী হলো 22 এই সমস্ত সূরা আল্লাহ পাক দিয়েছেন আমাদের উপর এই বান্দা যদি কোরআনের অর্থগুলো চিন্তা করতে পারে তার জীবনটা বিশুদ্ধ করে সুবহানাল্লাহ তিনি আমাদের কোন বিষয়ে সেটা যার মধ্যে প্রত্যেকটা বিষয় আলোচনা করা হয়েছে তিনি যদি নাম কিছু বিষয় নাই যেটা একটা আলোচনা করা হয় সুবহানাল্লাহ আমার ভাইরা আমরা কথা বলতেছি কাজ করতে সব কিছু করেছে আমরা এটা আল্লাহ থেকে কেউ ফিরে দিতে পারবো না কি আমরা বলছি পৃথিবী জুড়ে মানুষ চলাফেরা করে তাই করে সমস্ত কিছু আল্লাহ বলে করতেছে আল্লাহ বলছেন আয়ামফিদুনা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কথা বলে এমন কাজ করে না যে কালের কথা আমাকে বলে না প্রত্যেকটা কথা প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড আমরা করতেছি ঠিক না রেকর্ড করতেছি আমরা কেউ বলে উঠতে পারবো না যে আমি তো ঘরের ভিতরে আছি ওনার মাস আসছে ওই ঘরের দরজা থেকে কিছু খাই এই খবরটা কে দেখবে আল্লাহ শুধু তাই না হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ প্রশ্ন করলেন আবু মুসা বলো তো এই জামানার মধ্যে সবচেয়ে জ্ঞানী কে ব্যক্তি হযরত মুসা আলাইহিস সালাম বলেন আমার তো মনে হয় এই জামানার মধ্যে এই জগতের মধ্যে সবার মধ্যে মুজাদ আমি এই জামানার আমি সবচেয়ে বড় জ্ঞানী জীবন হত্যা করে আল্লাহ বলেন মুসা তুমি সামনে আপনি মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে সমুদ্রে পড়তে গেল আল্লাহ বলেন ভিতরে প্রবেশ করুন ভিতরে প্রবেশ করার পর বললেন পাতলা আঘাত করার পর সঙ্গে একটা সুন্দর মানুষ বেরিয়ে আসে আল্লাহ সুবহানাল্লাহ তসবিহতেছে জিজ্ঞেস করলে কতদিন ধরে আছো এখানে তুমি কতদিন ধরে আছো আল্লাহ বলেন আমি এখানে প্রায় 12 বছর ধরে আল্লাহর জিজ্ঞাসা করতেছি সুবহানাল্লাহ আল্লাহ পাক কোথায় গিয়েছে কি জানেন আমার ভালো বলতেছে আল্লাহ তাআলা মুমিনের সম্পর্কে বলছেন আলিফ লাম মিম এই কথা এর অর্থ হতে পারে এর অর্থ কি জানেন একদম যালিকাল কিতাবু লা রাইবা ফি এটা শিক্ষা যার মধ্যে সন্দেহ সংশয় সন্দেহ আছে ভুল আছে এই চিন্তা করার অধিকার কোন মানুষের ঠিক না আমার ভাইরা কোরআন আল্লাহর প্রথম থেকে তার নির্ভেজাল কিতাব এর জন্য অনেক এক্সাম্পল বলেছে অনেক ঘটনা আছে এগুলো বলার সময় নাই শুধু বলতে চাই যে বিশাল সন্তান দুনিয়া করেছে সে কখন আমার আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি সেই কিতাবের মধ্যে কোনো ভুল আসবে না মুত্তাকিদের জন্য কি সংবিধান মুত্তাকিদের জন্য কি সংবিধান ইসলামের ইসলামের কোন জীবন ব্যবস্থা তার সংবিধান হলো কোরআন ঠিক না ভুলা সতর্ক সংবিধান আজকে আমরা মনে করি যে কোরআন একটা বাজে কিতাব কোরআন শুধুমাত্র পর
আর কেউ যদি সার্কুল তাহলে আমার কাছে যখন বাসা নিয়ে আসে বিসমিল্লাহ বলবো সুরা ফাতিহা বলবো ধামাকা হচ্ছে আল্লাহ পাক মুক্ত করে দিবে। কিন্তু আল্লাহ তাআলা কোরআন যদি সামনে বলেছে এটা কত বিশ্বাস করি এটা বিশ্বাস না করলে সে মনে করতে পারে ঠিক কি না? আবার তারা যখন করতে পারলে বলছে অনাসিরু মিনাল কুরআন মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতাল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। মা হুয়া শিফাa'un মানে শিফা রোগমুক্তির একটা সিস্টেম, রোগমুক্তির একটা ঔষধি বা দরকার আছে মুমিনের জন্য। কিন্তু যারা কাফের ঈমান তাদের চালু বাড়িয়ে দেয়, তাদের শুরুতে কোরআন আছে বলে কোন গায়ে তারা পৌঁছবে ঠিক না? আমার ভাই আল্লাহ বলছে আল্লাহ বলছেন যখন তাদের সম্মুখে আল্লাহর কোরআন আলোচনা করা হয় তখন তাদেরকে আগুন ধরে যায়, তখন তার চেষ্টা করে কেমন করে পরিবেশ আলোচনা করা যায়। আমার ভাই আল্লাহ বলছেন يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ নূর সহ্য করতে পারে না, তারা চায় কোরআন আলোকে নির্বাপিত নামে করা যায়, কোরআন দিয়ে কেমন করে পৃথিবী থেকে চলে করে ধ্বংস করে দেওয়া যায়। এই চেষ্টাটা বর্তমানে করে আল্লাহ বলতে আসলে আল্লাহ আমার ভাইরা এই লাইনটি আমরা আমরা সবাই ভুলে জীবন সম্পদ ভুলে জীবন ভুলে যাবে। তার কারণে সেখানে সুইচ আছে, ওই সুইচটা না হলে সুইচে যদি আমরা চাপতে তাহলে কি নিভে যাবে, কিন্তু সুইচ আগে আমরা হাত ধরে রাখতে হবে। আল্লাহ কোরআন এসেছে লৌহ মাহফুজ থেকে, সেখানে আমরা হাত নাই, সেখানে কর্তৃত্ব নাই। আমরা পৃথিবীর জমিন থেকে কাফের বিমানটা যদি কোরআনের উপর ভূ দিবে ওটা ঠিক না? আমার ভাই বলতেছিলাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিনের প্রথমে কোরআনের ভাষাটার মধ্যে একটা হলো বিল গায়ব, অদৃশ্যের কথা আমাদেরকে মানতে হবে। অদৃশ্য কি আমাদেরকে বুঝতে হবে, অদৃশ্য বলতে দেখা যায় না, আল্লাহকে দেখা যায়, রাসূলকে আমরা দেখছি, ফেরেশতাকে দেখা যায়। আমার ভাইরা এই জিনিসটা আগে বিশ্বাস করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস রাখে একটা হলো বিশ্বাস রাখতে হবে অদৃশ্যের উপর। আল্লাহ পাক বলছে তার সঠিক এবং সত্য এই সত্যকে তাকে গ্রহণ করতে হবে। এই হচ্ছে আর এর মধ্যে হলো তাকে নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। যে ভাইরা একজন পরিপূর্ণ মুমিন হতে গেলে সে যদি নামাজ না পড়ে সে মুমিনের রেখে যায় তার নাম থাকে। তারপর নবী বলছেন বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তুরকুস সালাত, নামাজ পড়তে পারে কাফের মুসলমান, নামাজ পড়লে মুসলমান না পড়লে কাফের। তার কথা শুধু তাই না, আল্লাহ রাসূল বলেন as-salatu jama'atun wa aqama as-salata faqad aqamat wa man taraka as-salata faqad aqamat। নামাজ পড়লে সে দিনের ধর্মে দিনের শক্তিশালী বড়, যে নামাজ পড়লে সে দিনের খুঁটিকে ধ্বংস করে দেবে। নাউযুবিল্লাহ। আমার নামাজ পড়ে ইচ্ছে করে এখন তো নামাজ পড়ে না, নামাজ বলা যাবে না। ইসলাম একটা চলন্ত গাড়ি, আপনি চলবেন তো চলবেন, আপনাকে চড়িয়ে থাকতে হবে স্পষ্ট। আর এই গাড়ির ডাইরেক্টর হলো আমার আল্লাহ, আর এই গাড়ির চালক হলো ড্রাইভার হলো আমার বিশ্বনবী ঠিক না? আর গাড়ি হেল্পার হলো আমার গ্রাম ঠিক কিনা? অনেক বলে গাড়ি হেল্পার, আপনি গাড়িতে চলেছেন কি বলতে থাকবেন, পাঁচটা আমাদের সাইডটা করবেন, আপনি মুসলমান কোনো লাভ নাই, আপনার এই গাড়িতে থাকার কোনো সুযোগ নাই, আপনি হয়ে যান। আমার ভাইরা নামাজ কায়েম করতে হবে, নামাজ আদায় করতে হবে, শুধু নিজের বললে হবে না, নিজের পরিবার প্রধান সন্তানদের সবাইকে আমাদের ত্যাগ করতে হবে। আমার ভাইরা সন্তানের পরে যখন 7 বছর হয় তখন তাদেরকে নামাজ তাদেরকে সাথে নিয়ে বসিয়ে সেটা থেকে নামাজ শেখাও, তাদেরকে নামাজ শেখাও। আর যখন 10 বছর হয় আমাদের প্র্যাকটিস একটা বিশ্বব্যাপী কথা 7 বছর বয়স হলে তাকে নামাজের জন্য কি প্রশিক্ষণ দাও, বসিয়ে নিয়ে আসা হয় 10 বছর থেকে 10 শিখানি কাছে দিয়ে সিস্টেম করতে নামাজ কেমন
করতে হয় একটা থেকে শিখে যাও আর 10 বছরের থেকে নামাজ পড়তে না আসতে কেউ বেরা নামাজ না পড়ার পরে যদি বলছেন যদি কোনো ব্যক্তি নামাজ আদায় না করে ইচ্ছায় কিন্তু নামাজ আদায় না করে তাহলে দুনিয়ার জমিন থেকে আসা পর্যন্ত তাকে কোনো প্রকার তাকে গ্রেফতার করা হয় কত প্রকার তোমার ভাইয়ের মধ্যে তোমাদের শুদ্ধ হলো কোনো প্রকার তাকে গ্রেফতার করা হয় 14 প্রকার তাকে গ্রেফতার করা হয় 14 প্রকার তাকে গ্রেফতার করা হয় এক নম্বরে তার মধ্যে দুনিয়ার জমিনে তাকে 5 প্রকার তাকে গ্রেফতার করা হয় আর প্রথম যারা গ্রেফতার করা হয় সেটাকে নবী বলছেন তার রোজগার বরকত থাকে না রোজগার কি থাকে না বরকত থাকে না সে বিবিরা বাড়ি কিন্তু থাকতে পারে আছে সমস্তলা বাড়ি কিন্তু শুনতে পারে না ওখানে গেলেই তাকে আতঙ্কে দেখতে হয় কখন কোন সন্ত্রাস আসবে এই বয়সে সবসময় প্রকোপিত থাকে আমার ভাই প্রথম নম্বর হলো নামাজ আদায় করলে 14 ঘন্টার মধ্যে একটা হলো রোজগারে বরকত থাকে না আল্লাহ বলেন রোজগার বরকত না দেয় পৃথিবীর জন্য কেউ দিতে পারবে না আমার ভাইয়ের কথা বলে গেল মুসলিম বন্ধু বিষয় কেন বলছে হযরত নূহ আলাইহিস সালামের সময় হযরত নূহ আলাইহিস সালাম যখন লোক তৈরি করতে আমরা শরীরে নিয়ে ইসলাম শিক্ষা দেওয়া করেছি আমার ভাইরা লোক মারার জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হলো পাহাড় করে আসছে আর সেই গাছটাকে বাড়িয়ে কেটে নিয়ে আসতে হবে আমার ভাইরা আল্লাহ ভয় করবেন মুসলিমদের কথা তুমি গাছটা কেটে নিয়ে আসো গাছটা কেটে নিয়ে আসো তিনি নিয়ে আসলেন বিশাল আকারের মানুষ ওই মনসুনের প্লাবনের সময় তার পানি হয়েছিল মাত্র তার হাত থেকে সে কোথায় বড় বড় মানুষ আমার ভাইরা এই মানুষগুলো গাছ নিয়ে এসেছে গাছ নিয়ে এসে চুক্তি করা হয়েছে যে আল্লাহ ভয় করে বলছে আপনি ওকে একবার খানা খাইবেন কয়বার খানা খাইবেন একবার খানা খাইবেন এবার যখন কাজ করা হলো দুর্গার জন্য প্রস্তুতি করা হলো এবার বিনোদন আল্লাহর ভয় করে এগুলো বললাম আমার খানা দাও আমার ভাই আল্লাহ ভয় করে তিনটি তার সাথে বিষ্ণু দেওয়া সুবহানাল্লাহ বলছে আল্লাহ ভয় করে আপনি কি দিলেন আমার একটা খাদ্য বানিয়ে প্রায় 350 এই কি খাদ্য দিলেন সব আল্লাহর ভয় করে বললেন তুমি তো হতাশা হলো যে খানা তোমাদের পেশ করা হয়েছে বেশি ভাগ করে না তুমি বিসমিল্লাহ বলে তোমার একটা বিকৃত বাইরে বলে সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে দেখে শুনে দেখে আল্লাহ বলতে চলে পাশায় জীবন খাদ্য এক সময় লাগে 80 ঘন্টা মানুষ দিনের পরিবর্তে একটা টিকে তারপর একটা প্রাইভেট থেকে থাকে সুবহানাল্লাহ এরকম বলতে দিলে আল্লাহ তাআলা নামাজ পড়তে সমাজ যদি আমাদের সংস্কৃতি তৈরি করতে পারি না তাহলে আমাদের সমাজ আসবে কি ছাত্রী আসবে আমার ভাই কোন শব্দ ভালো বলছে লাউ মুসাল্লাহ লাউ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদি মানুষ আল্লাহকে ভয় করে নিতে অবলম্বন করে নাকি ভয় করা আল্লাহকে ভয় করে নিতে অবলম্বন করা মানে কি নামাজ পড়তে না রোজা করতে না হজ করতে না জাকাত করতে না ইসলামের সমস্ত বিধান জীবনে সর্বক্ষেত্রে মেনে নেওয়া আমাদের সেই জগতের গৌরবী আসলে গৌরবের সমস্ত বরকতের দরজাকে উন্মুক্ত করে দিয়েছেন সুবহানাল্লাহ আসলে গৌরবের সমস্ত বরকতের দরজা আল্লাহ খুলে দেন জমিনের নিচে বরকতের দরজা মানে কি পুলিশ বলেন তাহলে জন্য হাজার হাজার কম আছে না আসলে আজকে কি পেট্রোল বানা যায় কেরোসিন বানা যায় আমার ভাইরা করেছি সারা পর্যন্ত লোহা বানা যায় এটা আল্লাহ প্রদত্ত সমস্ত কিছু আজকে গ্যাস যাই বলেন আল্লাহ প্রদত্ত জিনিসের কথা ব্যবহার করতেছি সে আল্লাহ কিন্তু ব্যবহার করবে ঠিক কিনা আমার ভালো হচ্ছে এবং তোমার সঙ্গে আমি দুটো পথ বলে দিয়েছি وهديناه السبيل إما شاكرا وإما كفورا তোমার সাথে দুটো পথ বন্ধু করে দিয়েছে একটা হলো তুমি করার পর আমি আমার পর কিন্তু তোরা প্রকাশ করতে আল্লাহ হুকুমের কাছে তোমার আনুগত্য করতে হবে আল্লাহর হুকুম তোমাদেরকে মেনে নিতে হবে না কৃতজ্ঞতার পর আরেকটা কথা কৃতজ্ঞতার পর গ্রহণ করো
সবাই সুবহানাল্লাহ। বলতেছিলাম নামাজ কায়েম করতে হবে, আমার মাসাতে না করলে 14 প্রকারের মধ্যে প্রথম প্রকার হল দুনিয়ার জগৎ থেকে 5 প্রকার আমাদের গ্রেফতার করা হয়। তারপরে একটা কথা বলা বরকত থাকে না। বুঝছেন কি? বরকত থাকে না। আমার ভাইরা দুই নম্বর ওই ব্যক্তির চেহারা পাওয়া যায় না। আল্লাহ বলছেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, বুঝতে পারি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহর ওলি চেহারা, আল্লাহর ওলি কাছে পাকিস্তান যাওয়া লাগবে না, আরব যাওয়া লাগবে না, পৃথিবীর জুড়ে কোথাও যাওয়া লাগবে না। শুধু আপনি মনে করবেন যে চেহারা করতে উচ্চম করেছে সে লোকটা আল্লাহ ওলি। ঠিক কিনা? এটার কথা আমার কথা আল্লাহর কথা। আল্লাহ সীমাহুম ফি উজুহিহিম আসলে শুধু যা চেহারা দেখলে আল্লাহর স্মরণ হয় সে লোকটা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আমার ভাইরা 3 নম্বর আদাকে গ্রেফতার করা হয়, নামাজ আদায় করলে 3 নম্বর আদাকে গ্রেফতার করা হয়। সে লোকটা যতই আমল করুক তার কোনো আমল গ্রহণ করা হবে না। নামাজ বাদ দিয়ে কোনো আমল করলে সেখানে কোনো নাম নাই। আমার ভাইরা নামাজ পড়ে কিছু আমল করুক, যত নাম সত্যি বলে নাম হবে না, কার কথা নিজের কথা ঠিক না। আমার ভাইরা 4 নম্বর ওই লোকটা যদি আল্লাহর কাছে ইবাদত করবে, যদি পেশেন্ট হবে আল্লাহ তার ভুল করবে না। কি করবে না? ভাই কথা বলা দেখে মানুষ কম এখানে তো কবুল করবে না কোন ব্যক্তি যে ব্যক্তি নামাজ আদায় করবে, ঠিক না? আমার ভাই আজকে আমাদেরকে শিখিয়ে দাও, আমরা আসলে মানুষরা নিজের জন্য চলতেছি কিন্তু আল্লাহর জন্য করতেছি, ঠিক না? আমার বন্ধুগণ, আমরা যখন অফিসে যাই চাকরি করার জন্য, যখন চাকরির সময় হয় যায় আমাকে 8টা বাজে অফিসে ঢুকতে হবে, 8টার 1 মিনিট পরে আমাকে জবাবদিহি করতে হবে। চিন্তাতে তোমার আছে আমার ভাই কাছে বেশি কি চিন্তা করার একটা হবে, যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার আযান দেয় তিনি নাকি মসজিদে চলে যায়, ঠিক না? তার কারণ ওই চাকরি না করলে আলাদা চাকরি পাওয়া যাবে না, কর্মসংস্থানের সমস্যা আছে, চাকরি ধরে আলাদা হবে। কিন্তু আমি যে এখন কোন মাস্টারে করলাম 80 টাকা জাহান্নামের একটা মানুষ লাভ, এই জাহান্নামের মধ্যে কে বাঁচে? কে বাঁচে? কেউ নিজের বাপ বাঁচে, ভাই বাঁচে, ওই বোন বাঁচে, কেউ বাঁচে নিজেকে বাঁচে। আল্লাহ বলছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওযরা উখরা। আবার কোন জানালা বলছেন কেউ বোঝা বহন করবে না। আমার মনে করতে পারি অমুক পীরের হাত ধরেছি, আমি অমুক পীরের পা ধরেছি, আর সমস্যা নাই, পীরের কাজ আমার ভালো লাগছে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওযরা উখরা, যার হিসাব তার দিতে হবে, যার বোঝা তার এটা বহন করতে হবে। আমার ভাইরা আমরা কাছে বসে আছি, এরকম বসে থাকার কোনো সুযোগ নেই, ঠিক না? ভাইরা বসে থাকা যাবে? একজনের হাত ধরেছি, পা ধরেছি, আর মনে করছে যে আপনাদের সার্টিফিকেট পেয়েছি, আর সমস্যা নাই, এটা হতে পারে না। আল্লাহ নবী বিশ্ব নবীর খাতমাতে আল্লাহু তাআলা নবীর কাছে এসেছে, নবীজি বলছে এটা গোসল করতে বলছে, মা তুমি মনে রাখবে আমি নবী, তুমি না নবী, এটা মনে থাকো না, এটা মনে করে থাকো না, আমি তো নবীর আমার আমল করা দরকার নাই, আমার পিতা যখন নবী আমার জন্য অবশ্যই সারা সেনা জান্নাত চলে যাবে, এরকম চিন্তা করে তুমি কোনো সময় কাটাবে না। যদি তুমি নবীর তারপর তোমার উপর তোমার হিসাব করে দিতে হবে, এই যাদের হিসাব তার হবে, একজনের হিসাব আরেকজন দিবে না, হিসাব দিতে পারে বলছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, যাদের বোঝা তার মনে করতে হবে কার কথা। আমাদের বিশ্বস্ত হতে হবে, ফিরে আসতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে রুজু হতে হবে, আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা যতই আমরা মাদক করি কোনো লাভ নাই, অবশ্যই আমাদেরকে গুরুত্ব বুদ্ধি হওয়া লাগবে, ঠিক কিনা? আমার ভাইরা আমাদের পিছিয়ে আছে, আসলে আমাদের জন্য একটা আলাদা হয়ে গেছে, হয় নাই? আমার জন্য আমাদের কাজ দেওয়া হয়, আমার জন্মের বাধা দেওয়া হয়ে গেছে, এখন শুধু বাকি আছে আমাদের জন্য কি নামাজ, ঠিক কিনা? কথা বলেন না, কথা বলে সবাই এখন শুধু বাকি আছে কি নামাজ, নামাজ বাকি আছে, আসলে আলাদা হয়ে গেছে। শুধু আজান থেকে আমাদের রাতের নামাজের 3-4 সময়, 3 মিনিট সময় দিই, আজানের পরে নামাজ শুরু হওয়া, আমরা এই সময়টুকু নিয়ে গেছে, ঠিক কিনা?
কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। ওই ফেরেশতারা বলবে, তোমরা দুনিয়ার জগতে কতদিন ছিলে? সেটা আমরা সবাই বলবো, আসলে আমাদের তো মনে হয় দুনিয়ার জগতে আমরা একটা সকাল একটা সন্ধ্যা ছিলাম, ছিলাম না। আমার ভাই যতদিন 50-60 বছর বেঁচে থাকার পর সেদিন কত একটা সকাল একটা সন্ধ্যা আমরা দুনিয়ার জগতে বেঁচেছিলাম। তাহলে আমরা ভাই আমাদের সাথে কথা দরকার ঠিক কিনা, পরিবর্তন হওয়া দরকার ঠিক কিনা, নামাজ পড়া দরকার ঠিক কিনা। এবার আমরা বলতেছিলাম 3 নম্বর হলো সে যে কোনো দোয়া করবে দোয়া কবুল হবে না। 4 নম্বর ওই ব্যক্তি যে নামাজ আদায় করবে না। 4 নম্বর হলো ওই ব্যক্তি, 3 নম্বর ওই ব্যক্তি 4 নম্বর সে দোয়া কবুল হবে না। আর 5 নম্বর ওই ব্যক্তি কোনো নেককারের দোয়া করবে সে আর করতে পারবে না। আমার ভাইরা যদি নামাজ না পড়ে পিছনের কাছে যে দোয়া ছাড়া লাভ হবে না। হবে কি? নামাজ পড়তে পারছে না। এবার একজন যুবক এক পীরের কাছে গিয়েছে, বলছে হুজুর আমার বাচ্চা হয় না, আপনি দোয়া করেন। হুজুর বিয়ে করে না, কি করে না, বিবাহ করে না। বিবাহ না করলে বাচ্চা হবে, বিবাহ না করলে বাচ্চা হবে। সিস্টেম আছে। এই বিশ্বাস প্রথম বছর গিয়েছে, ওই যুবক ঈশ্বরের কাছে প্রথম বছর গিয়ে বলছে হুজুর আমার জন্য দোয়া করেন, আমার জন্য বাচ্চা ছেলে বাচ্চা। তারপরে বছর আমার কাছে, তারপরে বছর দেওয়ার বলতে হুজুর আপনি কি দোয়া করেন, আমার তো বাচ্চা হলো না। বিশাল ওই যুবকের হুজুর করে বুঝতে পেরেছে একটু কথা থাকবে যুবক, এটা আমার কেন জানানোর জন্য এসেছে। আমার যুবককে বলছে যে করবে তুই কি বিয়ে করেছিস, ছোটটা বিয়ে করবি। আমার ভাই বল বিবাহ না করলে কি হবে? আসার চেষ্টা আছে। আমার কাছে মন বলছিলাম আমি যদি নামাজ না পড়ি, আমি যদি পীরের কাছে গিয়ে দোয়া চাই, হুজুরের কাছে গিয়ে দোয়া চাই, কোনো লাভ নাই। দোয়া করতে হবে নিজের দোয়া নিদান হচ্ছে দুনিয়ার জন্য তার পাসপোর্ট চলে গেল, মৃত্যুর সময় থেকে 3 প্রজাতন্ত্রকে গ্রেফতার করা হবে। 1 নম্বর হলো তার মৃত্যুটা হবে বেজ্জতের সাথে। পৃথিবীর জমিনে আমার ভাইরা যে সকল লোক বেজ্জতের সাথে মারা যায়, এটা সকল নামাজ আদায় বুঝতে পারছেন যে নামাজ আদায় করবে না সে, তার মৃত্যুটা হবে বেজ্জতের সাথে। পৃথিবীর জমিনে লাঞ্ছিত অবস্থায় দুনিয়ার জগৎ থেকে বিদায় নিতে হবে। 2 নম্বর হলো সে মৃত্যুবরণ করবে ক্ষুধার্ত অবস্থায়। আমার ভাইরা আমরা সবাই বুঝি ক্ষুধা লাগলে কিছুই ভালো লাগে না, ঠিক কিনা? ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। 3 নম্বর সে মৃত্যুবরণ করবে। আমার ভাই বলছে ওই মৃত্যুর সময় দেখে 7 সপ্তাহ 13 দিন রেখে দেওয়া হয়, তারপর তার তৃষ্ণা মিটবে না। এরকম ভাষা লাগবে এই মৃত্যুর সময় কেন আমরা বেতন আমরা কি নামাজ বের করতে পারি না? আমি সবাই সবাই নামাজ পড়তে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার ভাইরা কবর থেকে 3 প্রজাতন্ত্রকে গ্রেফতার করা হবে। কবরে 3 প্রজাতন্ত্রকে গ্রেফতার করলে 1 নম্বর হলো তার কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে। কবিজি বলছেন তার কবরটা এরকম সংকীর্ণ হবে, তারপরে রাখা বাংলার ভিতরে চলে যাবে। আমার ভাই আপনি লক্ষ্য করবেন একটা হাত যদি আরেকটা ভিত করে আরেকটা হাত ভিত করে দাও, এরকম সংকীর্ণ হয়ে যাবে, এরকম অবস্থা হবে। আমার ভাই ওই ভিতরে কবরটা কেউ পরিচিত করে দেওয়া হবে। আমরা কিন্তু ভয় পাই না, এরকম ভয় পাই ওদিকে আমরা সব আপত্তি বলে নাই। অথচ জাহান্নামে আগুন যে কবরে আগুন জ্বালানো হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু নামাজ পড়ি না, ঠিক না? নামাজ পড়ার দরকার আছে না? ভাইরা বলতেছিলাম 3 নম্বর ওই কবর থেকে আগুন গ্রেফতার করা হবে। একটা সম্পর্কে সাতটার জন্য নিযুক্ত করে দেওয়া হবে। আমার ভাইরা আজকে দুনিয়ার জমিতে সাতটা আমরা ভয় পাচ্ছি, সবাই আমরা কি রাসেল ভাই সব আমার ভাইরা কোথায় ভয় হচ্ছে, কেমনে ভয় হচ্ছে? আমরা নিজের বিছানায় থেকে আমরা কম্পেয়ার করতে থেকে কিনা কখন আমাকে ধরে সামনে এরকম আমাকে ভয় পাই ভাই কি আমার ভাই আমি লাগের তাল দিয়ে ছুটছে ঘুম পাই আমরা কেমন ভাই বছর দেখ এরকম কিছু আজকে সারা সময় ভাইরা বলতেছিলাম হাসরের ময়দানে 4 প্রজাতন্ত্রকে গ্রেফতার করা হবে। 1 নম্বরে হিসাব 1 নম্বরে যে
যেটা আপনাকে আলাদা হবে সেটা হিসাব করতে হবে বলাই আল্লাহ সুন্নাহ তুসালুন ইয়াউমাইযিন আনিন নাঈম প্রত্যেকটা কিয়ামত সম্পর্কে বান্দাকে জিজ্ঞেস করা হবে তার নামাজ পড়ে না আল্লাহ তাআলা অনুযায়ী বলেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা জান্নাতে দেখতে হবে তাদের সঙ্গে বলা আছে যখন তাদের নাম দেওয়া হবে যারা পাঁচশো নামাজ পড়বে তাদের আল্লাহ ডাকতে দেওয়া হবে সুবহানাল্লাহ জানেন আল্লাহ তাআলা কি তাদের জান্নাতে ছাড়বে ঠিক না আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা যাহাতে জান্নাতে আল্লাহ তাআলা তার হিসাব করে সহজ করে দেওয়া হবে কোনো ঘটবে না কোনো ঝামেলা আমরা একবার সহজ জীবন তার কারণ দুনিয়া চলতেছে আল্লাহর পথে ছিল আল্লাহর পথে ছিল আল্লাহর দিন পুলিশের জন্য কাজ করেছে আমার ভাই নামাজ পড়ে যাচ্ছে বুঝা তুমি তার জন্য আসমিনি থেকে বাঁচানোর জন্য কিন্তু আল্লাহর জন্য কি করেছে আল্লাহর জন্য করতে আল্লাহর দিন পুলিশটা করতে হবে আল্লাহ বলেন লাস্তু মা'আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম তোমরা তোমরা আসতে যারা তোমাদের সুস্থান আল্লাহর কাছে কবুল করার জন্য মাত্র ভালো কবুল করতে চাও তোমাদেরকে আল্লাহর দিন বিশ্বাস করতে কাজ করতে হবে সবকিছুর মূল হলো আল্লাহর দিন বিশ্বাস এটা আমাদের কাজ আমার ভাই যেরকম আমাদের দেশে বলে থাকি যাও কি বলা হয় ওদের এরকম খাওয়া যায় থাকি যাবে না মনে করে খাওয়া যায় আমার ঘরে খাওয়া যায় যদি রশিদা না থাকে ওই জায়গায় মাছ ধরা যাবে রশিদা এবং ওই কোনটা লাশ ঠিক না কোন বলেছে নাম বলুন কোন দিন প্রতিষ্ঠা করা এটা প্রতিদিন হলো কোন আমারই অস্বীকার করি তাহলে আমাদের নামাজ পড়া হচ্ছে না এ ভাইরা আমার বলতেছিলাম কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ পাক হিসাব নিয়ে কড়া বান্দায় নামাজ পড়বে না ওয়াম্মা মান ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিওয়ারা'a যাহরিহি ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a যাহরিহি ফাসাওফা ইয়াদ'উ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা আল্লাহুম্মা আমার ভালো হচ্ছে আর দারুল নামাজ আমাকে দেওয়া হবে নাউজুবিল্লাহ বাংলা নামাজ দিতে চাও আমি তার নিতে চাও হাতটা পিছনে নেবে আল্লাহ বলতে দাও যখন হাতটা সে লজ্জা বোধ করে পিছনে দিয়েছে পিছনে দাও আমার ভাইরা এই বলতে কেমন নামাজ শিখতে শিখতে তার জন্য জাহান্নামের একটা উপর সার্টিফিকেট দেওয়া হবে ঠিক কিনা ওই সালা সাইরা সে সাইরা নামাজ হবে সে নাউজুবিল্লাহ وينقلب إلى أهله مسرورا তার পরিবার পরিজন নিয়ে সে সন্তোষ চিন্তেছিল আমাদের খবর নাই ওদের খবর নাই হজের খবর নাই জানাদের খবর নাই সে মনে করেছে এগুলো একটা ঝামেলা একটা দরকার আমরা যেমন চলছি তেমন চলবো যাবাও হাত তুলে নাও বাকি খাতা শূন্যতা ওদের আওয়াজ কি যাতে শুনতে মাঝে করে বিদায় পা তা বিশ্বাস করে না দেখিয়েছে সব আছে আসল আছে বিচার আছে বুঝছে আছে এইগুলো ঝামেলা মনে হয় বিশ্বাস করে ঠিক না এই তো নামাজ পড়ে না যারা আপনাকে বিশ্বাস করে তাই নামাজ পড়ে না আমরা যারা আপনাকে বিশ্বাস করি আমরা অবশ্যই নামাজ পড়ি ঠিক না জি বেরাবার ইসলাম থেকে নামাজ হবে ঠিক না নামাজ আল্লাহর হুকুম নামাজের সাথে প্রথম শিরিক এই শিরিক আমাদের চলতে আসুন আমরা সবাই আল্লাহকে শিখতে যাওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদের শরীর তৌফিক দান করে আমাদেরকে আমরা কাছে শুকরিয়া প্রকাশ করছি ওয়া আলাইনা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু